হে হাই এভরিওয়ান, আমি মনামি আর আমার চ্যানেল নোমো লাইফস্টাইলে তোমাদের সুস্বাগতম। কেমন আছো তোমরা সবাই? তোমাদের কেমন দিনকাল চলছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও আমাকে। আর আমি আজকে ফার্স্ট টাইম মাটন কষা বানাচ্ছি। আমি অনেকবার অনেক কিছু বানিয়েছি, অনেক কিছু এক্সপেরিমেন্ট করেছি, বাট কোনো দিন দুঃসাহস করেও আমি মাটনটা বানাইনি, কারণ আমার বাস কি বাত মনে হয়নি সেটা। বাট আমি সেই দুঃসাহসটা দেখিয়েছি আজকে আর বানাতে চলে এসেছি। মাটনটা দেখো আগেই সিদ্ধ করে নিয়েছি আর সমস্ত কাটাকুটি করে রেখেছিলাম যাতে অসুবিধা না হয়। আর কি কি দিয়ে মাখিয়ে রাখার পর আমি সিদ্ধ করেছি সেটা এখানে লিখে দিয়েছি। তো মাটনটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আলুগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর আলুটা না এখানেই 70% আমার কুক হয়ে যায়, সিদ্ধ হয়ে যায় বলতে গেলে। তো আলুটা ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেওয়ার পরে আমি তেলের মধ্যে সাদা জিরে ফোড়ন দিয়েছি। শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দেওয়া উচিত ছিল, বাট আমি দিতে ভুলে গেছি। তোমরা কিন্তু অবশ্যই দিও, আমার ওটা মিস্টেক ছিল। তো তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছি আর পেঁয়াজটাকেও ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে যে আগে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা। আর সেই পেস্টে কী কী দিয়েছিলাম সেটা কিন্তু তখন লেখা ছিল, তোমরা অবশ্যই আশা করি দেখেছো। তো সেই পেস্ট দিয়ে পেঁয়াজটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি সমস্ত মশলা দিয়ে। মশলার মধ্যে আমি জিরে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আমার একটা সিক্রেট মশলা, সেগুলো সমস্ত দিয়ে কষিয়েছি। এখানে দেখো নুনও দিয়েছি, এটাই একটা সিক্রেট মশলা ছিল ওইটা। আর সমস্তটা কষানোর পর একটু টমেটো দিয়ে দিয়েছিলাম। আর তারপরে যেরকম বললাম হলুদ গুঁড়ো এগুলো দিয়েছি। আর সব দিয়ে ভালোভাবে কষাতে কষাতে অল্প একটু সাইডে গরম জলও বসিয়ে দিয়েছিলাম। আর আমি গরম জল দিয়ে কষাচ্ছিলাম। আমার ঠাকুমাকে দেখতাম এরকম করতো মাটন করার সময়, সেই কারণে ওনার মতো করে করার চেষ্টা করেছি, বাট হয়নি। দুর্ভাগ্যবশত, স্বাভাবিক ব্যাপার, হয় না ওরকম কারো রান্না কপি পুরোপুরি হয় না। তো একটু ঝোল ঝোল রেখেছি যেহেতু অনেকেই খাবে। তো এরকমভাবেই করে নামিয়ে নিয়েছিলাম। টেস্ট বেশ ভালো এসেছিলো। তোমরা একবার হলেও ট্রাই করে দেখতে পারো কেমন লাগলো না লাগলো।